পাখির কিচিরমিচির শব্দ আর এক মুঠো সাদা শুভ্র ফুলের শুভেচ্ছা জানাই সবাইকে। বৃষ্টি স্নাত একটা দিন, সকালে উঠে বাইরের দিকটা দেখে মনটাই ভালো হয়ে গেল। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকে আমার ব্লগটা একটু অন্য রকমের। বাসার সবাই আমরা 4 জন রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু শপিং করব। কোরবানি ঈদ তো চলেই এলো, কিন্তু শপিং করতে যাওয়া হয়নি। বাচ্চা দুটোর বেশ মন খারাপ, তাই ভাবলাম যাই একটু, কারণ ওদের কাছে ঈদ বলতে তো এই শপিং মলে ঘুরে বেড়ানো, নিজেদের পছন্দের জামাটা কেনা বা খেলনা কেনা, ভালো খাওয়া দাওয়া, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই খেয়ে বাসায় চলে আসা। ওদের কথা ভাবতে আমার খুব কষ্ট লাগে জানেন। আমাদের ঈদগুলো কি অদ্ভুত সুন্দর ছিল, তাই না? কত কিছু ছিল আমাদের ঈদের দিনে। ঈদগাহে যাওয়া, সবাইকে নামাজ পড়তে দেখা, একসাথে ফিন্নি পায়েস খাওয়া। ওদের মধ্যে এই জিনিসগুলো নেই। আমরা তো ঈদের ড্রেস একজন আরেকজনকে দেখাতামই না, পুরানো হয়ে যাবে বলে। কিন্তু ওদের কাছে বিষয়টা এমন না। ওদের কাছে বরঞ্চ ঈদের ড্রেস আগে থেকেই দেখিয়ে দিতে হয়, আমি এখান থেকে ড্রেস কিনেছি বা আমি ওখান থেকে ড্রেস কিনেছি, আমার ড্রেসের দাম ছিল এত। কি জানি, শো অফ করাটাই মনে হয় এখনকার সময়ের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আমাদের বেলা এরকম ছিল না। আমাদের বেলার ঈদগুলো ছিল অদ্ভুত সুন্দর, স্বপ্নের মতো। দাদা বাড়ি যাব, সব ভাই বোনরা একসাথে হব, সবাই মিলে মজা করব। এই ছিল আমাদের ঈদের মূল আকর্ষণ। যাক, কথা বলতে বলতে সেইলর ঘুরে আসলাম, এখন একটু বেবি শপে চলে এসেছি। আমার 2 ছেলে পিঠাপিঠি, তাই চেষ্টা করি একই রকম জামা কাপড় কিনতে। বেবি শপে এর জন্য অপশনগুলো অনেক বেশি থাকে, কিন্তু এবার বেবি শপে আমার কিছুই পছন্দ হয়নি, আর যেটাও পছন্দ হয়েছে আমার বাচ্চা দুটোর সাইজে হয়নি। তাই পারন্ত চলে আসলাম আড়ংয়ে। আড়ংয়ে আসলে না আমার মন ভালো হয়ে যায়। আমার হাজব্যান্ড তো বলে যে যাও মন ভালো করে আসো। সত্যি কথা, আড়ংয়ে ঘুরঘুর করলে আমার মনটা ভালো হয়ে যায়, কিছু কিনি আর না কিনি। ওদের কোকারেজ সেকশানে আসলে আমার তো মাথাই খারাপ হয়ে যায়, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিব। ইস, কেন যে আমার বেশি টাকা নেই, অনেক টাকা থাকতো আমার সবগুলো কোকারেজ নিয়ে চলে যেতাম। যাই হোক, সব তো কেনা যাবে না, সাধ্যের মধ্যে যতটুকু কুলায় ততটুকুই কেনাকাটা করলাম বাচ্চাদের নিয়ে। এবার ফিরছি বাসায়। 2 বাচ্চা নিয়ে মার্কেটে আসলে মাথাটা খারাপ হয়ে যায়। কেনাকাটার থেকে এদের পিছনে দৌড়াতে দৌড়াতেই সময় চলে যায়। দেখুন নিয়ন আলুগুলো কত সুন্দর লাগছে। শপিং মল থেকে বাইরে এসেই দেখি ঝুম বৃষ্টি হচ্ছে। শপিং মলের সামনে প্রায় নদী হয়ে গিয়েছিল। যাই হোক, আসুন আপনাদের সাথে শেয়ার করি আমি কি শপিং করে আনলাম। প্রথমেই বলে নিচ্ছি, এটা আমার প্রথম শপিং ব্লগ, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই যে মিনি অর্গানাইজারগুলো দেখলেন, ওটা আমি নিয়েছি মিনিসো থেকে। এই ট্রেটা নিয়েছি আড়ং থেকে, দাম ছিল 1300+। আর এখানে আছে 2 বোল, এ দুটো আমি এগুলো আড়ং থেকে নেওয়া। এটার প্রাইস ছিল 600 টাকা করে পার পিস। আমার বিয়ের পর একটা শোকেস কেনা হয়, শোকেসটার বয়স প্রায় 10 বছর এবং শোকেসটা বেশ ছোট। রিসেন্টলি আমি আমার বাসায় ছোট্ট একটা শোকেস অ্যাডিশন করেছি, তো তার জন্যই এই ক্রোকারিজগুলো কেনা।
আমার খুব ইচ্ছা আমার এই শোকেসটা গ্রিন থিমে সাজানোর। আড়ংয়ে গিয়ে এগুলো বেশ পছন্দ হয়ে গেল। আমার কাছে আড়ংয়ের কুকারিজগুলো বেশ অ্যাস্থেটিক লুক দেয় মনে হয়। দুটো হাফ প্লেট, একটা টি প্লেট আর 6টা ফুল প্লেট নিয়েছি। আসলে ঈদ আসলে মনে হয় নিজের থেকে আগে সংসারের কিছু জিনিস কিনে নেই। এই সময় হাজব্যান্ডও একটু কিনে দেয়, অত বেশি না করে না, বলে যে ওকে প্রয়োজন হলে নাও। সেই সুযোগে আমিও কিছু কিনে নিয়েছি। এটা নিয়েছি একটা ছোট্ট সার্ভিং ড্রেস আর একটা বড় বোল। এই বোলটার প্রাইস নিয়েছে 700 টাকা। কেমন লাগলো আমার কুকারিজগুলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ও, আমি একটা পার্লের মালাও কিনেছি। এই যে আমার গহনার মধ্যে পার্লের গহনা খুব বেশি পছন্দ। এটা বেশ ছোটোখাটোর মধ্যে ছিল, হালকা পিঙ্ক শেডের, তাই এটাই নিয়ে নিলাম। আড়ং থেকে আমার বাচ্চাদের জন্য কিছু টি শার্ট নিয়েছি। যেহেতু আমার বাচ্চা দুটো পিঠাপিঠি, তাই চাই আড়ং থেকে সবসময় একই রকম কিনতে। কিন্তু আড়ংয়ের কী হয়েছে জানি না, বেশ কিছুদিন ধরেই একই রকম জামা পাওয়াই যাচ্ছে না। বেশিরভাগই ওদের সাইজ থাকে না, আর না হয়তো দেখা যায় যে একটাই আছে। তাই 4টা 4 রকমেরই নিয়েছি। 2 ভাই মিলিয়ে ঝিলিয়ে পরে নেবে। ভাই বোনের তো এই মজা। আমরা 2 বোন কিন্তু সবসময় একই জামার ভিন্ন কালার কিনতাম, তো যখন যার যে কালার পছন্দ হতো তখন সেটাই পরে নিতাম। এই যে আসুন আপনাদের সাথে আমি আমার ঈদের ড্রেসটা শেয়ার করি। এখন তার সেই দিন নেই যে দেখালে পুরানো হয়ে যাবে। আমার ডার্ক কালার বেশি পছন্দ, সব থেকে পছন্দের কালার আমার ব্ল্যাক। তাই এই ড্রেসটার মধ্যে একটু ব্ল্যাকিশও ভাব ছিল, তাই এটাই নিয়ে নিলাম। কেমন লাগলো আমার শপিং? আমার ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। আর এখন বলে নিচ্ছি, আসলে শো অফ করার জন্য দেখাইনি জিনিসগুলো। কি কিনেছি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, এটাই বড় কথা। আমার এই ছোট্ট শপিং ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে যাবেন।